রাজধানীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। গত ৩ মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত ৬৮ জন। বিভিন্ন অপরাধে ঢাকায় মামলা হয়েছে ১৯৬টি। এসব অপরাধের কারণে উদ্বেগ বেড়েছে নগরবাসীর মধ্যে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারাগারগুলো অপরাধ সংশোধনী কেন্দ্রে পরিণত করতে না পারলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ডিএমপির তথ্য বলছে, আগস্টে ১১৯টি, সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ ১৪৮টি, অক্টোবরে ৫৮টি খুনের মামলা হয়েছে। এছাড়া গত ৩ মাসে দস্যুতার মামলা ৩৯টি, ডাকাতি ১৪টি, অপহরণের ৪৭টি ও চুরির মামলা হয়েছে ৯৬টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৩ মাসে গণপিটুনিতে খুন হন ৬৮ জন, ধর্ষণের ঘটনা ঘটে ৭৮টি। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫২ জনের। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬৭ জন গণপিটুনিতে নিহত হন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে সবচেয়ে দুর্বল যে দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আর একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই দুটোই কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং দুটোর অবস্থায় কিন্তু নাজুক। সম্প্রতি আপনার চুরি, ডাকাতি, ছিনতাই তো ভয়াবহভাবে বেড়ে গেছে, এবং মানুষ তো এখন সন্ধ্যার পরে কিংবা সকালে হাঁটতেও বেরোচ্ছে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো এটা আসলে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল, কিন্তু সেই অগ্রাধিকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গণ্যমান্য কিছু লোক দিয়ে পুলিশ এবং একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিতেন, এবং তাতে করে জনগণের সাথে পুলিশের একটা যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা কমে যেত, এবং সাথে সাথে জনগণ যদি পুলিশকে সহযোগিতা করত, তাহলে পরে আপনি দেখতেন যে ওই আইন শৃঙ্খলা রক্ষাটা আরও কার্যকরভাবে করা যেত। অপরাধের সাথে জড়িয়ে আছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও। এ কারণে অপরাধী হয়ে ওঠার কারণ জেনে ব্যবস্থা নেওয়া গেলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধীরে ধীরে পেশাদার অপরাধীতে পরিণত হয়, তাদের কিন্তু শৈশব কৈশোরেই তার একটা ছাপ কিন্তু রয়ে যায়। ফলে সেই জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে। ফলে শৈশব কৈশোর গুরুত্বপূর্ণ। আর যে প্রাপ্তবয়স্ক অপরাধীদের কথা বললেন, যাদের একটা অংশ অপরাধ করছে এবং কেউ কেউ কারাগারে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো কারাগার ও শাস্তির যে দর্শন আমাদের দেশে রয়েছে, যে ফিলোসফি রয়েছে, সেই জায়গাটিতে একটি মৌলিক পরিবর্তন আনা দরকার। অর্থাৎ কারাগার মানে শাস্তির আলয় নয়, সেটি শাস্তির জায়গা নয়। কারাগার হবে একজন মানুষের সংশোধন হবার জায়গা। অর্থাৎ তিনি একটি অপরাধ করেছেন, অপরাধ করে কারাগারে গিয়েছেন, আমরা চাইব তিনি বের হয়ে যেন একজন নতুন মানুষে পরিণত হন। সেই জায়গাটিতে আমাদের দর্শনের একটি পরিবর্তন করতে হবে, একটা ফিলোসফির জায়গাটা পরিবর্তন করতে হবে। অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর ভূমিকা নেবে বলে মনে করেন নগরবাসী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।